আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। এখন আমি তোমাদেরকে 21 পৃষ্ঠার যে কাজ আছে খালি ঘর পূরণ, এটা দেখাবো। আমার বেশ কিছুদিন দেরি হলো, আজ একটু সমস্যার কারণে ভিডিও দিতে পারি নাই। যা হোক, সমস্যা নেই, তারপরও আমি নিয়মিত ভিডিও দিয়ে দেবো। তোমরা দেখলে তোমাদের সব ঠিক হয়ে যাবে। দেখো, এখানে লিখছে খালি ঘর পূরণ করো। তার আগে উদাহরণ দেওয়া আছে। এখানে দেখো 7, 8, 7 এবং 14 এর তৃতীয় রাশি নির্ণয় করো। এখানে প্রথম রাশি হলো 8, দ্বিতীয় রাশি 7, চতুর্থ রাশি 14, তৃতীয় রাশি নাই। তাহলে প্রথম রাশি আমরা জানি কি, প্রথম রাশি গুণ চতুর্থ রাশি সমান সমান দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি। তাহলে এখানে প্রথম রাশি কত? প্রথম রাশি হলো 8 আর চতুর্থ রাশি হলো 7, সরি 14, চতুর্থ রাশি 14 আর সমান সমান কি হবে? দ্বিতীয় রাশি আর হলো তৃতীয় রাশি। তো তৃতীয় রাশি যে এখানে রয়েছে, দেখো এখন তৃতীয় রাশি পাশে চলে আসলো। এখানে 8 গুণ 14 ভাগ 7 হয়ে গেল। 7 দুগুণে 14, 8 দুগুণে 16 হয়ে গেল। তাহলে আমরা এই নিয়ম অনুসারে এই কাজগুলো করে ফেলি। দেখো, খালি ঘর দিছে, তারপরে 9 দিছে, ইস্টু 9 দিছে, তারপরে ইস্টু 16, ইস্টু 8। এই খালি ঘরে কত পারবে সেটা বসাবো আমরা। তোমরা যারা নতুন, আশা করবো চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবে এবং বেল আইকনটি বাজিয়ে দিবে। আর যারা করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। দেখো, কতে আছে কি? দেখো, ক কতে আছে খালি ঘর। খালি ঘর ইস্টু 9, ইস্টু 16, ইস্টু 8। ধরি খালি ঘরে, খালি ঘর সমান সমান ক। অতএব প্রথম রাশি, এটা হলো প্রথম রাশি। এখানে ক না ধরলেও চলে, এভাবে ধরলেও হয়, সমস্যা নেই। ক ইস্টু 9, ইস্টু 16, ইস্টু 8। বা এখানে হলো ক ভাগ 9 সমান সমান 16/8, এভাবে লেখা যায়। বা কর সাথে 8-এর গুণ, কর সাথে 8-এর গুণ, 8 ক, আর এখানে হলো 16 গুণ 9। বা ক সমান সমান এই 16 গুণ 9 ভাগ হলো 8। 8 দিয়ে যদি 16 কাটে তাহলে 2 হয়। অতএব ক সমান সমান 9 দুগুণী 18 হয়। 9 দুগুণী 18। অতএব এইখানে হবে কত? এখানে হবে হলো 18। দেখো, এই 18 আর 8 গুণ করলে যা হবে, 9 আর 16 গুণ করলেও তাই হবে। এটাই হলো নিয়ম। দেখো, তোমাদের দেখাই। 18 গুণ হলো 8, 18 গুণ 8 কত হলো? 144। আবার 9 আর 16 গুণ করি, 16 গুণ 9 144, মিলে গেছে। অর্থাৎ সবসময় মনে রাখতে হবে, এই মধ্য রাশি দুইটির গুণফল আর উভয় রাশি দুইটির গুণফল সমান হয়। এবার আসো, খ তে কি লিখছে। খ হলো 9:18 ইস্টু 25 ইস্টু খালি ঘর। তো খালি ঘরে ধরি ক হবে, ধরি সংখ্যাটি ক, সংখ্যাটি সমান সমান ক। অতএব 9:18 ইস্টু 25 ইস্টু ক। বা এই 9/18 সমান সমান হলো 25/ক। বা এই 9ক সমান সমান হলো 25 গুণ 18। বা এই ক
সমান সমান এই 25 গুণ 18 ভাগ হলো 9, 9 দিয়ে 18 কাটলে 2 হয়। অতএব ক সমান সমান হলো 25 দুগুণী 50। এই 25 আর এই 2 গুণ করে দিতে হবে, 25 দুগুণী 50। অর্থাৎ খালি ঘরে বসবে কত, এখানে বসবে 50। এই 18 আর 25 গুণ করলে যা হবে, 9 আর 50 গুণ করলেও তাই হবে, সম্ভবত 450 হবে। 50 গুণ 9 450। আবার দেখো 18 গুণ 25, 18 গুণ হলো 25, 450 হয়। এটাই হলো গাণিতিক ব্যাখ্যা। এবার আসো আমরা পরের পৃষ্ঠায় কি কাজ আছে সেটা একটু দেখি। এবার আমরা 23 পৃষ্ঠায় যে কাজগুলো আছে সেই কাজগুলো দেখব। এই যে 1 2 3 এই তিনটা কাজ যদি এখান থেকে করে দিই তাহলে কাজটা শেষ হয়ে যাবে। এবার আমরা অনুশীলনীতে চলে যেতে পারবো। তাহলে দেখো একে আছে ক ইস্টু খ সমান সমান 4 ইস্টু 5, খ ইস্টু গ সমান সমান 7 ইস্টু 9 হলে ক খ গ নির্ণয় করো। তারপরে যে টাকা ভাগ করে দেওয়ার কথা বলা আছে এগুলো আমরা একটু দেখি। দেখো এখানে ক ইস্টু খ, ক ইস্টু খ সমান সমান 4 ইস্টু 5, 4 ইস্টু 5। আবার খ ইস্টু গ কত হবে, খ ইস্টু গ দিছিল 7 ইস্টু 9। এখন মজার ব্যাপার দেখো এখানে ক খ গ নির্ণয় করতে বলছে। এই জায়গায় যদি আমরা সমান সমান চিহ্ন দিই, আমাদের কাজটা হলো খ যে সমস্ত জায়গা আছে এই সংখ্যা দ্বারা উপর নিচে গুণ করব। অর্থাৎ উপরের খতে আছে 5, 5 দিয়ে 7 আর 9 গুণ করব। আবার নিচে খতে আছে 7, 7 দিয়ে উপরে 5 দুটিকে গুণ করে দেবো। তাহলে 7 দিয়ে যদি উপরে 5 দুটো গুণ করি 4 7 কত হয় 28 ইস্টু 5 7 35, 5 7 35। এখানে 7 দ্বারা ভাগ, 7 দ্বারা গুণ, 7 দ্বারা গুণ। আর এটা হলো 5 দিয়ে গুণ হবে, 5 7 35 ইস্টু 5 নং 45। এখানে হলো 9 5 দ্বারা গুণ, 5 দ্বারা গুণ, 5 দ্বারা গুণ, দেখছো? তাহলে দেখো এখানে এখানে খ 35, এখানেও খ 35, 35 আছে। তাহলে দুই জায়গায় খ 35। অতএব আমরা লিখতে পারি ক ইস্টু খ ইস্টু গ সমান সমান কত, 28 ইস্টু 35 ইস্টু 45। এটাই হলো নিয়ম, এটাই নিয়ম। এবার আমরা 2 নম্বর কাজটা দেখি। 2 নম্বরে আছে দেখো 4800 টাকা অর্থাৎ 4800 টাকা আয়েশা, ফিরোজা ও খাদিজার মধ্যে 4:3:1 অনুপাতে ভাগ করে দিলে কে কত টাকা পাবে? আমরা এটাকে ওই যে অনুপাতগুলো আছে আমরা লিখব অনুপাতের যোগফল, অনুপাতের যোগফল, যোগফল আছে কত, 4 যোগ 3 যোগ 1 সমান সমান 8। এখন প্রথমজন পাবে, প্রথমজন বলতে আয়শা, অতএব এটা হলো আয়শার অনুপাত। অতএব আয়শা পাবে, আয়শা যেহেতু প্রথমজন হলো আয়শা, এখানে এই যে আমি একটা লিখে দিই, এখানে আয়শা ইস্টু আয়শা ইস্টু ফিরোজা, ফিরোজা ইস্টু খাদিজা, খাদিজা সমান সমান হলো 4:3:1। তাহলে এখানে আয়শা আয়শা পাবে, আয়শা পাবে, অতএব আয়শা পায়, এই যে আয়শার অনুপাত 4 আর এই যে যোগফল হলো 8, তাহলে আমরা 4 উপরে 8 উপরে দেব, 8 সরি এই 4টা উপরে যাবে, 8 আসবে নিচে, গুণ হলো ওই যে 4800 টাকা দেওয়া আছে 4800। তাহলে এখানে 6 8 48, 6 8 48 আর এই 2 শূন্য উঠে দিলাম, তাহলে 600।
এখন এই 600 আর 4 গুণ করলে হবে কত? 2400 টাকা পাবে একজন। এবার হলো ফিরোজা পাবে। ফিরোজা পায়, ফিরোজার হলো 3, তাহলে 3/8 হবে, গুণ হবে 4800, সমান সমান দেখো 6টা 48, 600, তার মানে এই 3 6 আবার 1800 টাকা। এবার হলো খাদিজা। খাদিজা পায়, খাদিজা পায় কত? 1/8 গুণ হলো 4800, 6টা 48 সমান সমান কত? 600 টাকা। 600 টাকা, তাহলে দেখো তোমার 4800 টাকা, তো এই যে 24 আর এই যে 18 আছে, 2400, 24 আর 24 4800 টাকা হয়ে গেল। অতএব উত্তর, অতএব এটা লিখতে হবে উত্তর, উত্তর 2400, 1800 আর হলো 600 টাকা, 600 টাকা। এই ছিল 2 নম্বর। এবার 3 নম্বরটা দেখব। 3 নম্বরে আছে 3 জন ছাত্রের মধ্যে 570 টাকা তাদের বয়সের অনুপাতে ভাগ করে দেওয়া হলো। তাদের বয়স যথাক্রমে 10, 13, 15 বছর হলে কে কত টাকা পাবে? দেখো 3 জন ছাত্র, তাদের বয়স হলো, এই যে বয়সের অনুপাত, এটা লিখতে হবে বয়সের অনুপাত সমান সমান 10:13:15। তবে অনুপাতের যোগফল, অতএব অনুপাতের যোগফল, অনুপাতের যোগফল কত হবে? এই 10 যোগ 13 যোগ হলো 15 সমান সমান কত? 5 আর 3 8, আর এই 3 38। তাহলে দেখো অতএব প্রথম জন পাবে, প্রথম জন পাবে কত টাকা? হলো মোট 570, তাহলে এই 10/38 গুণ হলো 570। এখন এই 570-এর মধ্যে 38 কয়বার যায় আমরা একটু দেখি। 570 ভাগ হলো 38, 15, তাহলে এখানে কেটে গেলে এই যা 15 আসলো, সমান সমান কি 15 সাথে 10 গুণ করলে হবে 150 টাকা। দ্বিতীয় জন পাবে, দ্বিতীয় জন পায় এই 13/38 গুণ হলো 570, তাহলে 15 বার, তাহলে 15 এর সাথে 13 গুণ করলে কত হবে? 3 × 5 = 40, 5 হাতে থাকে 4, 3 × 5 = 40, 5 হাতে থাকে 4, 15 আছে 19, 195 টাকা। এবং তৃতীয় জন পায়, তৃতীয় জন পায় এই 15/38 সমান সমান কত? গুণ হলো 570, 38 এর সাথে 15 বার যাবে, সমান সমান কত? 15 আর 15 গুণ করলে হবে 225। দেখো 15 গুণ 15 225 হয়, 225 টাকা। অতএব উত্তর, অতএব উত্তর 150, 195, 225 টাকা, 225 টাকা। এটা ছিল আমাদের 23 পৃষ্ঠার কাজ। তো যা হোক সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি 2 পৃষ্ঠার কাজ আমি দিয়ে দিলাম, এগুলো ভালো করে আয়ত্ত করো। পরবর্তী ভিডিওতে আমি অনুশীলন থেকে আলোচনা করব। আসসালামু আলাইকুম।